আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল বন্দর উপজেলা জুড়ে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে দেখা গিয়েছিল দীর্ঘ লাইন। তরুণ থেকে প্রবীণ সব শ্রেণী পেশার মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আলহামদুলিল্লাহ, এবার ভোট দিয়া সবাই অনেক ভালো লাগছে আর কি। গত 17 বছর ভোট তো গেছি দিতে, পরে বলতেছে ভোট হয়ে গেছে, আপনাদের দেওয়া লাগবে না, আপনারা চলে যান। এবার ভোট কেন্দ্রে কেমন, মানে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো ঝামেলা হয় নাই, যে গেছি সুন্দর মতন, সুস্থ নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ। এ বিষয়ে 28 ফেব্রুয়ারি তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ধামগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সাবেক বিএনপির সভাপতি আরিফ হোসেন তার ভোট প্রদান অনুভূতি ব্যক্ত করে গণমাধ্যমকে জানান, জনগণের অংশগ্রহণই গণতন্ত্রের শক্তি। তিনি বলেন, মানুষ তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভোট দিয়েছেন। আমরা একটি উন্নয়নমুখী, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। তিনি বলেন, ভোটারদের অনেকেই তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করে বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে থাকবে কর্মসংস্থান, নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং সুশাসন। তাদের আশা, তারেক রহমানের নেতৃত্বে দেশ হবে আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়। খুবই আনন্দ এবং উচ্ছ্বাসের মাধ্যমে সারা দেশবাসী ভোট প্রয়োগ করতে পারছে, সেটা থেকে আমি অনেকটা আনন্দিত হয়েছি। আর বিশেষ করে মহিলার ভোটাররা সকালবেলা মনে করেন যে উপস্থিতি আনন্দের সহিত ভোট দিতে পেরেছে এবং দেশবাসী আনন্দ উৎসবের মাধ্যমে দেশ ভোট প্রয়োগ করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে। এটা আমি আনন্দিত এবং সারা দেশবাসী আনন্দিত। বিশেষ করে 17-18 বছর তো তারা ভোট কেন্দ্রে যেতে পারে না, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। তো সেই সুবাদে মানুষ তার মনের ইচ্ছার প্রার্থীকে ভোট দিতে পেরেছে, এতে তাদের মুখের মাঝে হাসি উজ্জ্বল এবং আনন্দ নিয়ে ভোট কেন্দ্র গেছে এবং সুন্দর মতো ভোট দিতে পেরেছে। আমার ভোট আমি দেবো, যাকে উচিত তাকে দেবো, এই স্লোগানই সারা দেশবাসী। দেখেন, সারা বাংলাদেশ জুড়ে কিন্তু নির্বাচন হয়েছে, জামাত কিন্তু একটা ভালো একটা রেজাল্ট করছে, সাধারণ মানুষ তাদের ভোট দিছে এবং বাংলাদেশের জনপ্রিয় দল জাতীয়বাদী দলকেও ভোট দিছে। আসলে ভোটটা তার নিজের মেধা দিয়ে যতটুকু বুঝতে পেরেছে আনন্দের সহিত দিছে, একটু যেভাবেই দিছে যাই দিছে, কিন্তু একটা ভোটের সারা বাংলাদেশে ভোটার উপস্থিতি এবং ভোটের যে রেজাল্ট, এতে বোঝা যায় যে সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। আসলে এটা তো একটা পরিবার গুছাইতে গিয়েও তো মনে করেন বাবা তার ছেলে সন্তান স্ত্রী বা একটা পরিবার গুছাইতে গিয়েও অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয় না। তারপরও যেহেতু জাতীয়বাদী প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান সারা বাংলাদেশের 20 কোটি মানুষের অভিভাবক হয়ে আসছেন, ওইখানে দেখা গেছে যে ভালো কাজ করবে এবং জাতির প্রত্যাশা পূরণের জন্য 31 দফা যে বাস্তবায়নের যে রোল মডেল উনি প্রয়োগ করেছেন, এতে জনগণ সাফল্য ভোগ করবে। তার 31 দফা বাস্তবায়নের আলোকে কাজ করতে হলে অবশ্যই 20 কোটি মানুষের জয় হবে। এটা জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, 20 কোটি মানুষের অধিকার আসবে, এখানে কোনো দলের না। 31 দফা বাস্তবায়ন হলে কেমন বাংলাদেশ হবে? 31 দফা বাস্তবায়ন যদি হয়, আমি মনে করি সারা বাংলাদেশের যেই গণতন্ত্রের যে অধিকার, এই মৌলিক অধিকারগুলো সরকার পক্ষ থেকে যতটুকু পাওয়া, তা যদি বাস্তবায়নে তারেক রহমান যদি সক্ষম হয়, তাহলে অবশ্যই স্বপ্নের বাংলাদেশ হবে।